সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। পাকিস্তান আফগানিস্তান দেশ দুটি যেন গিরগিটির মতো রং বদলায়। এই দুই দেশের মধ্যে সুসম্পর্ক বিরাজ করছে, আবার খানিক পরেই বৈরিতে ঠাসা হয়ে যাচ্ছে দেশ দুটির সম্পর্কের মাঝে। এই যেমন সীমান্ত নিয়ে দুই দেশ আজন্ম জ্বলছে। সম্প্রতি পাকিস্তান আফগানিস্তানের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। হামলা পাল্টা হামলায় দুই দেশেরই ব্যাপক প্রাণহানির ঘটনা ঘটেছে। কিন্তু প্রতিবেশী মুসলিম দেশ দুটির মধ্যে কেন এমন পরিস্থিতি তৈরি হলো? কি বলছে তালেবান সরকার আর পাকিস্তান? ভারত কোন দেশের পক্ষে অবস্থান নিয়েছে? পাকিস্তান আফগানিস্তান তীব্র লড়াই কোন দিকে মোড় নেবে? এসব প্রশ্নের বিশ্লেষণ নিয়ে সাজিয়েছি এবারের পর্ব। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখুন। দর্শক, চলুন চলে যাই মূল ভিডিওতে। আফগানিস্তানের ইতিহাস কমপক্ষে ৫,০০০ বছরের পুরনো, যা দেশটিকে বিশ্বের অন্যতম প্রাচীন কৃষি খামার সম্প্রদায়ের অঞ্চল হিসেবে পরিচিতি করেছে। এশিয়া মহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সংঘাতপূর্ণ দেশ এই আফগানিস্তান। দক্ষিণ এশিয়া ও মধ্য এশিয়ার সংযোগস্থলে অবস্থিত এটি। এর উত্তরে রয়েছে তুর্কমেনিস্তান, উজবেকিস্তান ও তাজিকিস্তান, পূর্বে চীন ও পাকিস্তান, দক্ষিণে পাকিস্তান এবং পশ্চিমে ইরান। আফগানিস্তান এক সময়কার সিল্ক রোডের ঝলমলে কেন্দ্র এবং সভ্যতার মিলনভূমি হিসেবে পরিচিতি ছিল। দেশটির বীরত্বপূর্ণ ইতিহাস, প্রাচীন ঐতিহ্য এবং প্রকৃতির রুক্ষ সৌন্দর্য দেশটির মানুষের জীবন সংগ্রামের মতোই বহমান। দেশটি বর্তমানে সংঘাতের নানান পথ পেরিয়ে এক নতুন বাস্তবতার মুখোমুখি দাঁড়িয়েছে। স্থলবেষ্টিত আফগানিস্তানের সঙ্গে পাকিস্তানের ২,৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। প্রতিবেশী দুই দেশের মধ্যে সম্পর্ক ঐতিহাসিকভাবে বিবাদপূর্ণ। ১৯৪৭ সালে পাকিস্তান স্বাধীন হওয়ার পর থেকে শুরু হয় সেই দ্বন্দ্ব, যে সম্পর্কের টানাপোড়েন এখনও চলছে। এর মূলে রয়েছে ১৮৯৩ সালে ব্রিটিশ নির্ধারিত আফগানিস্তানের ডুরাল্ড লাইন সীমানা। দেশভাগের সময় বিতর্কিত সেই ডুরাল্ড লাইন থেকে যায় পাকিস্তানের সীমানা, যা সবসময় অবৈধ বলে বিবেচনা করছে আফগানিস্তান। দিনে দিনে বৈরিতা বেড়েছে, বরং কমেনি এক চুলো। চলমানের সীমান্ত বিরোধ, শরণার্থী সংকট, উগ্রপন্থী গোষ্ঠীর কার্যক্রম এবং কূটনৈতিক টানাপোড়েন সব মিলিয়ে পাকিস্তানের জন্মের পর থেকেই জ্বলছে প্রতিবেশী দুই দেশ। ১৯৭০-এর দশক থেকে সোভিয়েত আগ্রাসন, গৃহযুদ্ধ, তালেবান উত্থান ও সন্ত্রাসবাদ এই দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও জটিল করে তুলেছে। ২০২১ সালে তালেবান ফের ক্ষমতায় আসার পর পাকিস্তানে সন্ত্রাসী হামলা হলে প্রতিবেশী দুই দেশের সম্পর্কে তিক্ততা শুরু হয়। ইসলামাবাদের অভিযোগ, তালেবান প্রশাসন পাকিস্তানে নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী গোষ্ঠী তেহরিকি তালেবান সন্ত্রাসীদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে। তবে এই অভিযোগ অস্বীকার করে আসছে তালেবান। আফগানিস্তানের তালেবান সরকার আর পাকিস্তানের সম্পর্কে তিক্ততা যেমন রয়েছে, তেমনি এর উল্টো পিঠও দেখতে পাওয়া যায়। ১৯৯৬ সালে তালেবান যখন আফগানিস্তানে প্রথমবার সরকার গঠন করে, তখন বিশ্বের যে ৩টি দেশ তাদের স্বীকৃতি দিয়েছিল, তাদের অন্যতম ছিল পাকিস্তান। এরপর ২০২১ সালে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো বাহিনীর আগ্রাসন শুরু হলে প্রায় ২ দশকের যুদ্ধে ইসলামাবাদ তালেবানকে সহায়তা করেছিল বলে অভিযোগ রয়েছে। সাম্প্রতিক বছরগুলোর মধ্যে ভয়াবহ এক সীমান্ত লড়াইয়ে জড়িয়ে পড়েছে পাকিস্তান ও আফগানিস্তানের সামরিক বাহিনী। দুই দেশের সীমান্ত বরাবর একাধিক স্থানে ব্যাপক সংঘর্ষ হয়েছে। উভয় পক্ষই একে অপরের সীমান্ত চৌকি দখল ও ধ্বংস করার দাবি করেছে। অভিযোগ ও পাল্টা অভিযোগের মধ্যে দেশ দুটির সেনারা সম্প্রতি বড় ধরনের সংঘর্ষে জড়িয়ে পড়েছে। সবশেষ চলতি সপ্তাহে আরও একবার রক্তক্ষয়ী সংঘাত দেখল বিশ্ব। প্রশ্ন হলো, হঠাৎ কেন এই সংঘর্ষ? পরিস্থিতি আরো খারাপ হওয়ার আশঙ্কা আছে কি? দর্শক, এবার চলুন সেই প্রশ্নের উত্তরগুলো জেনে আসি।
গেল ৯ অক্টোবর আফগানিস্তানের রাজধানী কাবুল ও সীমান্তবর্তী পূর্বাঞ্চলীয় পাকতিকা প্রদেশে বিস্ফোরণের ঘটনা ঘটে। পাকিস্তানি হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। এতে দুই দেশের পুরনো বৈরিতা আরও চড়াও হয়ে উঠেছে। এই ঘটনার পাল্টা জবাব হিসেবে ১১ অক্টোবর রাতে আফগানিস্তানের তালেবান যোদ্ধারা পাকিস্তানের কয়েকটি সামরিক চৌকিতে হামলা চালায়। এতে কমপক্ষে ৫৮ পাকিস্তানি সেনা নিহত হয়েছেন বলে দাবি করেছেন তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এরপর থেকে দুই দেশের সীমান্তে ব্যাপক গোলাগুলি চলে। এই হামলায় পাকিস্তানের সামরিক বাহিনীর ২৩ জন সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছে। তবে তারা এও দাবি করেছে তাদের পাল্টা হামলায় তালেবান এবং এর সঙ্গে যুক্ত ২০০ সন্ত্রাসী নিহত হয়েছে। পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী আফগান বাহিনীর এই হামলাকে বিনা উস্কানিতে গুলিবর্ষণ আখ্যায়িত করেছেন। এই হামলার পরপরই পাকিস্তানকে আফগান ভূখণ্ডের সার্বভৌমত্ব লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে তালেবান সরকার। যদিও ইসলামাবাদ সরাসরি হামলার কথা স্বীকার বা অস্বীকার কোনোটিই করেনি। পাকিস্তান আফগানিস্তানের এই সংঘাত দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি দ্রুত বদলের আরেকটি উদাহরণ। ফলে এটি প্রতিবেশী দেশগুলোর মনোযোগ আকর্ষণ করেছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি উভয় দেশকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন। সম্পর্ক স্থিতিশীল থাকলে তা আঞ্চলিক স্থিতিশীলতাতেও অবদান রাখবে বলেই জানিয়েছেন তিনি। সংযমের আহ্বান জানিয়েছে কাতার ও সৌদি আরব। কাতারের পররাষ্ট্রমন্ত্রী উভয় পক্ষকে সংলাপ ও কূটনৈতিক পন্থা বেছে নেওয়ার পরামর্শ দিয়েছেন। দুই দেশের সীমান্ত সংঘর্ষ নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি ভারত। বর্তমানে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকি প্রথম ভারত সফরে নয়াদিল্লি রয়েছেন। ইসলামাবাদের পক্ষ থেকে শুরু থেকেই নয়াদিল্লির সঙ্গে তালেবানের এই ঘনিষ্ঠতাকে সন্দেহের চোখে দেখা হচ্ছে। এ বিষয়ে কাবুল ভিত্তিক আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের জ্যেষ্ঠ বিশ্লেষক ইব্রাহিম বাহিস মনে করেন, ভারতে মুত্তাকিকে যে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে তা সম্ভবত পাকিস্তান সেনাবাহিনীকে বৃহৎ আকারে সংঘাত বাড়িয়ে দেওয়ার চূড়ান্ত সিদ্ধান্ত নিতে প্রভাবিত করেছে। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে তালেবান সরকার আর পাকিস্তানের মধ্যে যে সম্পর্ক চলছে এর মাঝে ভারত বড় ধরনের খেলোয়াড় হয়ে উঠতে পারে। কেননা ভারতের সাথে বর্তমানে আফগানিস্তানের সম্পর্ক বেশ জমে উঠেছে। এরই মধ্যে তালেবান সরকার ঘোষণা করেছে যে আফগানিস্তানের মাটি ভারতের বিরুদ্ধে ব্যবহার করতে দেয়া হবে না। আফগান পাকিস্তান সংঘর্ষে ভারত সরাসরি কোনো প্রতিক্রিয়া না দেখালেও ভেতরে ভেতরে ভিন্ন রকম গেম খেলতে পারে বলে মনে করছেন তারা। আর ভারত যদি আফগানিস্তানকে সমর্থন দিয়ে সামরিক সহায়তা দেয় তাহলে আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি হবে। অনেকে মনে করছেন ভারত পাকিস্তান যুদ্ধের মধুর প্রতিশোধ নিতে ভারত আফগানিস্তানকে তুরুপের তাস হিসেবে ব্যবহার করতে পারে। যেহেতু আফগানিস্তান সামরিক দিক থেকে দুর্বল, কিন্তু ভারত যদি আফগানিস্তানকে সেই সামরিক সহায়তা দেয় তাহলে পরিস্থিতি ভিন্ন দিকে মোড় নিতে পারে। কেননা এই অঞ্চলকে ঘিরে এরই মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ভিন্ন রকম বার্তা দিয়ে রেখেছে। আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি দখলে নিতে চাইছে দেশটি, আর আফগান সরকার তা দিতে নারাজ। আবার পাকিস্তানের সাথে যুক্তরাষ্ট্রের সুসম্পর্ক বিরাজ করছে, যার মাধ্যমে মার্কিন সমর্থন পিষ্ট হয়ে পাকিস্তানও আফগানিস্তানে আরো বড় ধরনের অভিযান পরিচালনা করতে পারে বলেও আশঙ্কা করছেন অনেকেই। আর এটি হলে এই অঞ্চলে বড় ধরনের সংঘাতের দিকে এগিয়ে যাবে, যার ফলে এই এশিয়াতে যুদ্ধ ছড়িয়ে পড়ার আশঙ্কাও করছেন অনেক বিশ্লেষক। এদিকে চীনের সাথেও ভারত ও পাকিস্তান উভয় দেশেরই সুসম্পর্ক বিরাজ করছে বর্তমানে। মধ্য এশিয়ার এই খেলায় চীনও বড় ধরনের ভূমিকা রাখতে পারে, যার মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের আশায় গুড়ে বালি পড়ে যেতে পারে বলেও মনে করছেন বিশ্লেষকরা। এখন প্রশ্ন হচ্ছে, আফগানিস্তানকে ঘিরে যুদ্ধের নামে যে নতুন খেলা শুরু হলো তা কতদিন টিকবে, বা সেই যুদ্ধে কে জিতবে তা হয়তো সময় বলে দেবে। তবে শান্তির জন্য সব বৈরিতে এড়িয়ে আলোচনার টেবিলে সমাধান করাই হবে বুদ্ধিমানের কাজ, এমনটি পরামর্শ দিয়েছেন বিশ্লেষকরা।
বন্ধ হোক যুদ্ধ, বিগ্রহ, হানাহানি, শান্তিময় হোক বিশ্ব, এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে। তবে যাবার আগে সেই একই অনুরোধ, যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না, পরিবেশের ক্ষতি করবেন না, অযথা হর্ন বাজাবেন না, আপনার দেশের সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন। যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, ভিডিওটি ভালো লাগে, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন। ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন। কি ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল। আবারও হাজির হব নতুন কোনো খবর আর তার বিশ্লেষণ নিয়ে। নিজে ভালো থাকুন, দেশকে ভালো রাখুন, আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।